তো অনেকে মনে করতে পারেন যে বাইরের ভিডিওতে ভয়েস দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন না। এটা আমার দেশের মাটিতে এবং আমার নিজের বাগানে ভিডিও। আমার আসলে ভিডিও করার লোক নাই বলে আমি নিজেই ভিডিও করি। সালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিলেজ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা কথা দিয়েছিলাম যে প্রতিদিন নতুন জাত বা প্রতিদিন একটা করে ভিডিও দিব, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমরা সেই ভিডিওটা দিতে পারি না, কারণ কাজের এত চাপ যে ভিডিও বানাবো বিকালবেলা বা সকালবেলা এরকম সময় দিতে পারছি না। যাক, 3-4 দিন গ্যাপ দিয়ে আমরা আবার নতুন জাত নিয়ে আসি না, আজকে আসছি পুরাতন জাত নিয়ে, বাইকনুর। আমাদের এদিকে যা দেখতে পাচ্ছেন, এটা পুরাটাই বাইকনুর। এবং আমাদের অনেকেরই জিব্রা লিখে ফুলে নাগিন ড্যান্স দিচ্ছে, ফলে নাগিন ড্যান্স দিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ নাগিন ড্যান্স নাই, একটা দুইটা আছে। তারপরে দেখেন আমরা থিনিং এর কাজ চলতেছে। এখন একটু দেখতে খারাপ লাগছে, ছোট ফল আছে, এই যে ছোট ছোট কিছু ফল আছে এবং কিছু ফল ঘন ঘন আছে। আমরা এগুলো মোটামুটি কালকের ভিতরে ইনশাল্লাহ বাইকনের গুলো আমাদের থিনিং শেষ হয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে দেখি, এই যে একটা থোকা দেখেন, মোটামুটি এটা পাকলে 400-500 গ্রাম হয়ে যাবে। আমরা এখান থেকে থিনিং করে অনেক ফল ফেলে দিব। এই পাশে একটা থোকা আছে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকের পাতা ছাঁটাই করতেছেন, অনেকে বলেন যে পাতা ভেঙে দিব কিনা, ডাল ভেঙে দিব কিনা। আসলে দেখেন, আমরা যদি দেখাই, এই যে আমরা এই যে ডালের মাথাগুলো ভেঙে দিছি এবং পাতা ছাঁটাই করছি আমরা কিভাবে দেখেন। আমরা এই যে ফলের আশেপাশে দেখেন, এই যে ফলের এখানে পাতাগুলো ভেঙে দিছি, মানে ফলটা দেখা যায়। স্প্রে করলে আপনার মাকড়ের আক্রমণ কম হয়। আর অবশ্যই আঙুরে এই অবস্থায় কিন্তু মাকড় অথবা পোকা লাগতে পারে, লাগলে কিন্তু আঙুরগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আমরা যদি এদিকে আছি, আমাদের গাছে আলহামদুলিল্লাহ প্রচুর ফল আছে এই গাছের। আশা করি এক এক গাছে 5-7 কেজির কমে ফল হবে না। আমরা এই যে দেখেন, এই জায়গাটা যদি দেখাই, দেখেন আমাদের এক এক গাছে 5-7 কেজির নিচে ইনশাল্লাহ ফল হবে না, এরকম অবস্থায় আছে। তারপর আমরা থিনিং করবো। কিছু জিব্রেলিকের কারণে কিছু একটা সমস্যা হয়েছে, যেমন এই যে ফল কিছু কিছু ঝরে গেছে। হ্যাঁ, এখানে শুধু জিব্রেলিকের না, এখানে আমাদের আরো কিছু ঘাটতি আছে ট্রিটমেন্টের, যেগুলো আমরা এই বছর শিখছি। কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে, যার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে আর কি। যে ফুলগুলো আপনার হলো সবগুলো পরিপুষ্ট হয় নাই, এরকম চিটে হয়ে গেছে। আমরা এগুলো এখন থিনিং করে ফেলে দিচ্ছি। আরেকটা বিষয়, অনেক সময় যে পাতা আপনার পুড়ে যায়, সাইড পুড়ে যায়। আমরা যদি এইদিকে আসি, আমাদের এখানে 2টা গাছ হয়েছে, এরকম যদি সাইড পুড়ে যায়, আমি একটা ওই কিছুক্ষণ আগে একটা লাইভে বলছি, এরকম যদি সাইডে পাতা পুড়ে যায়, এটা একটা হলো এই যে ছত্রাক লাগে। এটার জন্য আপনারা কপার অক্সিক্লোরাইড পার লিটারে 2 গ্রাম অথবা রিডোমিল গোল্ড পার লিটারে 2 গ্রাম স্প্রে করবেন 3 দিন পর পর অথবা 4 দিন পর পর। 2বার স্প্রে করলে মোটামুটি ইয়ে হয়ে যাবে। আর পরবর্তীতে ম্যানকোজেব অথবা কার্বনডাজিম ছত্রাকনাশক ঘুরায় ঘুরায় স্প্রে করবেন। শুধু কার্বনডাজিম অথবা শুধু ম্যানকোজেব আজকে একটা স্প্রে করলেন, এক সপ্তাহ পরে যখন স্প্রে করবেন তখন আরেকটা ছত্রাকনাশক করবেন। একটা ছত্রাকনাশক বারবার করবেন না, তাহলে আঙুরের ছত্রাক ঠেকাইতে পারবেন না। এটার জন্য অবশ্যই রিডোমিল গোল্ড দিলে খুব ভালো কাজ করবে, কারণ আমি ব্যবহার করার পরে বলছি আর কি। এজন্য এরকম পাতা পুড়ে যায় অনেক হলে মাকড়, সাথে মাকড়নাশক অবশ্যই রাখবেন, সাথে বিষ। 3টা জিনিস একসাথে স্প্রে করা যায়। আঙুরে আমার আজ পর্যন্ত সমস্যা হয় নাই, মানে স্প্রে করার পরে। আর ফলও নেই দেখেন। আর এই সময় যদি গাছে খাবারের প্রয়োজন হয় বলতে অবশ্যই খাবার অল্প করে আপনারা দিবেন। আমার এই যে গাছে দেওয়া ফসফেট, মানে টিএসপি যেটা পটাশ, বোরন, হ্যাঁ, এগুলো আমার কাছে দেওয়া আছে। এবং অনেকে বলেন যে সিডলেস হয়েছে কিনা, আমরা একটা আঙুর ভেঙে দেখি যে সিডলেস হয়েছে কিনা। এই আশা করি আমাদের জিব্রেলিক দিলে আপনার 90% 95% আঙুর সিডলেস হয়ে যায়। এটাতেই দেখেন একটা সিড আছে, একটা সিড কোনো বিষয় না। আর অনেকগুলো আপনার সিড থাকবে না, মোটামুটি 90-95% আপনি সিডলেস করতে পারবেন জিব্রেলিক দিয়ে বাইকোনোর। আর ন্যাচারালভাবে সিডলেস প্রায় কোনো জীবনও হয় না। ঠিক আছে, আপনি যদি কোনো কিছু ব্যবহার না করেন, একেবারে ন্যাচারালভাবে জিব্রেলিক বাদে বা কোনোভাবেই এটা ন্যাচারালভাবে সিডলেস হবে না। আরও আমাদের কিছু ভ্যারাইটি আছে, সেগুলো আমরা আরেকদিন দেখাবো। তবে বাইকোনোর কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান ছোট পরিসরে, বাইকোনোর দিয়ে শুরু করতে পারেন। এখন হলো এমন হয়েছে, বাইকোনোর দিয়ে শুরু করতে পারেন, অন্য জাত দিয়ে শেষ করতে পারেন। আর নতুন জাতগুলো আসতেছে, দেখেন এখানে কি পরিমাণ আঙুর আছে এখনো। তখন যেখানে দাঁড়াইছিলাম তার উল্টা সাইডে চলে আসছি, এখানে দেখেন আঙুর দেখেন। আর পুরো বাগানটা আলহামদুলিল্লাহ এরকম আছে। তখন কালার হবে, আর যখন কালার হবে তখন আপনাদের দেখাবো যে এই বাগানটা কেমন লাগে। যে যখন কালার হবে তখন মনে হবে যে এইরকম বাগান করা একটা মানুষের স্বপ্ন থাকে, যে এরকম একটা বাগান হবে, যে এত সুন্দর এত ফল পেকে থাকবে, মানুষজন আসবে। মানুষজন আপনারা যারা বাগান দেখেন নাই বা দেখতে চান, সামনে আসতে চান, ফল পাকুক, আপনাদের দাওয়াত থাকলো। ফল পাকলে অবশ্যই আপনারা বাগানে এসে ভিজিট করে ফল খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।